Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য দুটো ইম্পর্টেন্ট প্রিপোজিশন নিয়ে এসেছি। অফ, ও ডাবল এফ অফ এবং ফ্রম। দেখো, এই দুটো প্রিপোজিশন প্রচন্ড ইম্পর্টেন্ট আর সেন্টেন্সে এদের সঠিক ব্যবহার জানাটা খুব দরকার। আমরা প্রায় কনফিউজড হয়ে যাই যে সেন্টেন্সে কোথায় আমাদের অফের ব্যবহার করা উচিত আর কোথায় আমাদের ফ্রমের ব্যবহার করা উচিত। আর মাঝে মাঝে আমরা ভুলও করে ফেলি। আজকের এই ভিডিওটাতে আমরা অফ এবং ফ্রম কে আলাদা আলাদা ভাবে দেখবো, অর্থাৎ সেন্টেন্সে আমরা অফ কে কতভাবে ব্যবহার করতে পারি আর ফ্রম কে কতভাবে ব্যবহার করতে পারি সেটা দেখবো। আর এর সাথে সাথে আমরা এটাও দেখবো যে অফ আর ফ্রম এর মধ্যে আমরা কোথায় কনফিউজ থাকি, অর্থাৎ আমাদের কনফিউশনটা কোথায় থাকে এই দুটোকে ব্যবহার করা নিয়ে। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব ও ডাবল এফ অফ এর ব্যবহার। দেখো, অফ এর এই প্রথম ব্যবহারটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা যখন সেন্টেন্সে কোনো একটা সারফেস থেকে কোনো একটা জিনিসকে সরিয়ে দেওয়ার কথা বলবো বা আলাদা করে দেওয়ার কথা বলবো, অর্থাৎ কোনো সমতল পৃষ্ঠ থেকে কোনো জিনিসকে সরিয়ে দেওয়ার কথা বলবো, তখন আমরা সেন্টেন্সে অফ এর ব্যবহার করব। কয়েকটা এক্সাম্পলের মধ্যে দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করো। যদি আমি বলি তোমার জুতো খুলে ফেলো, টেক ইয়োর শুজ অফ, বা আমরা এটাও বলতে পারি টেক অফ ইয়োর শুজ। দেখো, জুতো আমাদের পায়ের সারফেসটাকে টাচ করেছিল, আমরা সেটাকে আলাদা করার কথা বলছি আর সেখানে আমরা অফের ব্যবহার সেন্টেন্সে করছি। সে তার জুতো থেকে ময়লাটা বা নোংরা মুছে ফেলেছিল। হি ওয়াইপড দ্য ডার্ট অফ হিজ শুজ। হি ওয়াইপড দ্য ডার্ট অফ হিজ শুজ। দেখো, এখানে জুতোর সারফেসের ওপরে নোংরাটা বা ময়লাটা লেগেছিল, সেটাকে আলাদা করে দেওয়া হলো আর এরকম অর্থে আমরা সেন্টেন্সে অফ এর ব্যবহার করলাম। ব্যান্ডেজটি তার হাত থেকে খুলে পড়ে গিয়েছিল। দ্য ব্যান্ডেজ ফেল অফ হিজ আর্ম। দ্য ব্যান্ডেজ ফেল অফ হিজ আর্ম। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা অফ কে এই ক্ষেত্রে কিভাবে ব্যবহার করছি। অর্থাৎ কোনো সারফেসের ওপর থেকে বা কোনো সমতল পৃষ্ঠের ওপর থেকে যখন আমরা কোনো কিছু আলাদা করি বা সরিয়ে নিই, তখন আমরা সেন্টেন্সে অফ এর ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব অফ এর অন্য একটা ব্যবহার। কোনো সারফেস থেকে যখন কোনো জিনিস বা কেউ নিচে থেকে সরে যায়, তখনও আমরা সেন্টেন্সে অফ এর ব্যবহার করতে পারি, অর্থাৎ এই ক্ষেত্রেও অফ এর ব্যবহারই হয়ে থাকে। দেখো, এখানে এই জিনিসটা একটা নন লিভিং থিং হতে পারে বা একটা লিভিং বিংও হতে পারে। সেন্টেন্স দেখো, সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। সে তাড়াতাড়ি গাড়ি চালিয়ে চলে গিয়েছিল। শি ড্রোভ অফ কুইকলি। শি ড্রোভ অফ কুইকলি। দেখো, এখানেও কিন্তু কোনো একটা সারফেস থেকে কোনো কিছু খুব তাড়াতাড়ি সরে গেছে বা চলে যাওয়া, আলাদা হয়ে যাওয়াই বোঝাচ্ছি। আর এই ক্ষেত্রে আমরা অফের ব্যবহার করছি। সে একটা কথাও না বলে হেঁটে চলে গিয়েছিল। She walked off without saying a word. She walked off without saying a word. বিমানটি সময় মতো উড়ে চলে গিয়েছিল। The plane took off on time. The plane took off on time. দেখো, সংযোগ বিচ্ছিন্ন করা বা বন্ধ করার অর্থেও আমরা অফ এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। ফর এক্সাম্পল, লাইটগুলো বন্ধ করো। টার্ন অফ দ্য লাইটস। টার্ন অফ দ্য লাইটস। দেখো, এই সেন্টেন্সে আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কথা বলেছি আর এই ক্ষেত্রে আমরা ও ডাবল এফ অফ এর ব্যবহারই করছি। আরো একটা এক্সাম্পল দেখো, টিভিটা এখন বন্ধ আছে। দ্য টিভি ইজ অফ নাও। দ্য টিভি ইজ অফ নাও। ঝড়ের সময় বিদ্যুৎ চলে গিয়েছিল বা লাইট চলে গিয়েছিল। দ্য পাওয়ার ওয়েন্ট অফ ডিউরিং দ্য স্টর্ম। দ্য পাওয়ার ওয়েন্ট অফ ডিউরিং দ্য স্টর্ম। তো অফের এই ব্যবহারটাও তোমরা বুঝতে পারলে। দেখো, সেন্টেন্সে অফ কে আমরা কোনো দাম বা পরিমাণের ডিসকাউন্ট বোঝাতে, অর্থাৎ ছাড় বা কম বোঝাতেও ব্যবহার করে থাকি। আমরা প্রায় সময় বলে থাকি এত পার্সেন্ট অফ রয়েছে। তো এখানে আমরা অফ এর ব্যবহারই সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, সব জিনিসে 20% ছাড় রয়েছে। There is 20% off on all items. There is 20% off on all items. তারা এটি 30% ছাড়ে বিক্রি করছে। They are selling it at 30% off. They are selling it at 30% off. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে অফের ব্যবহারটা কোন অর্থে করছি। এবার আমরা দেখব অফের অন্য একটা ব্যবহার।
দেখো কোনো কাজ বা দায়িত্ব বা কোনো দায়বদ্ধতা থেকে ছুটি বা মুক্তি পাওয়া বোঝাতেও আমরা অফের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, সে এখন প্রকল্পটা থেকে মুক্ত। হি ইজ অফ দ্য প্রজেক্ট নাও। হি ইজ অফ দ্য প্রজেক্ট নাও। শিক্ষক তাদের একদিনের ছুটি দিয়েছিলেন। দ্য টিচার গেভ দেম আ ডে অফ। দ্য টিচার গেভ দেম আ ডে অফ। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে ছুটি পাওয়া বা মুক্তি পাওয়া বোঝাতেও আমরা অফের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। তো এই ছিল মোটামুটি অফের ব্যবহার। আমরা এই ক্ষেত্রে অফকে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব ফ্রম এর ব্যবহার। ফ্রমকে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করছি। সবার আগে আমরা ফ্রমের যে ব্যবহারটা দেখব সেটা মন দিয়ে বোঝার চেষ্টা করো, অর্থাৎ প্রথম ব্যবহারটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, ফ্রমকে আমরা সেন্টেন্সে তখন ব্যবহার করি যখন আমাদের বোঝাতে হয় যে কোনো একটা জিনিস কোনো একটা উৎস থেকে এসেছে, কোন উৎস থেকে এসেছে বা কোন কেন্দ্রবিন্দু থেকে এসেছে, এটা যখন আমরা সেন্টেন্সে বোঝাতে চাই তখন আমরা ফ্রমের ব্যবহার সেন্টেন্সে করি। আর এখানেই আমরা কনফিউজড হয়ে যাই অফের সাথে, অর্থাৎ এখানে আমাদের অফের ব্যবহার করতে হয় নাকি ফ্রমের ব্যবহার করতে হয়। দেখো, সেন্টেন্সের অর্থ বুঝে আমরা ফ্রম বা অফের ব্যবহার করব। যখন আমরা বলবো জিনিসটা এই সারফেস থেকে সরে গেছে বা আলাদা হয়ে গেছে, তখন আমরা অফের ব্যবহার সেন্টেন্সে করব। আর যখন আমরা বোঝাতে চাইবো যে ওই জায়গা থেকে এটা এসেছে বা ওখান থেকে এই জিনিসটা এসেছে, অর্থাৎ ওটা এটার কেন্দ্রবিন্দু ছিল, ওই জায়গাটা এই জিনিসটার উৎস ছিল বা কেন্দ্রবিন্দু ছিল, তখন আমরা সেন্টেন্সে ফ্রমের ব্যবহার করব। এক্সাম্পল দেখো, ট্রেনটা 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। দ্য ট্রেন ডিপার্টস ফ্রম প্ল্যাটফর্ম নাম্বার 5। দ্য ট্রেন ডিপার্টস ফ্রম প্ল্যাটফর্ম নাম্বার 5। এই সেন্টেন্সটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে এটা ছাড়ছে, অর্থাৎ এটার উৎস হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 5। এটা হলো এটার কেন্দ্রবিন্দু, এখান থেকে ছেড়ে সে অন্য একটা গন্তব্যস্থলে পৌঁছাবে, এটা আমরা বোঝাতে চাইছি। এখান থেকে আলাদা হওয়া বা কোনো সারফেস থেকে আলাদা হওয়ার কথা কিন্তু এখানে আমরা বলছি না। আলাদা হওয়ার অর্থেও কিন্তু আমরা সেন্টেন্সে ফ্রমের ব্যবহার করে থাকি, কিন্তু আমরা যখন বোঝাতে চাই যে ওখান থেকে জিনিসটা এখানে এসেছে, অর্থাৎ কোনো একটা জিনিসের কেন্দ্রবিন্দু ছিল ওখানে আর ওখান থেকে জিনিসটা এখানে এসেছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ফ্রমের ব্যবহার করে থাকি, অর্থাৎ ওখান থেকে আলাদা হয়ে এখানে এসেছে। এবার আমার মনে হয় তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সে আমরা কোথায় অফের ব্যবহার করব, কোথায় ফ্রমের ব্যবহার করব। আরো কিছু এক্সাম্পল দেখো, সে কানাডা থেকে এসেছে। শি ইজ ফ্রম কানাডা। শি ইজ ফ্রম কানাডা। আমি এটি আমার শিক্ষকের কাছ থেকে শিখেছিলাম। আই লার্ন দিস ফ্রম মাই টিচার। আই লার্ন দিস ফ্রম মাই টিচার। দেখো, কোনো একটা নির্দিষ্ট সময় থেকে কোনো কিছু শুরু হয়েছে বোঝাতেও আমরা ফ্রমের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, সন্ধ্যা 6টা থেকে অনুষ্ঠানটা শুরু হবে। দ্য ইভেন্ট উইল স্টার্ট ফ্রম 6 p.m. দ্য ইভেন্ট উইল স্টার্ট ফ্রম 6 p.m. সকাল 9টা থেকে দোকানটা খোলা। দ্য স্টোর ইজ ওপেন ফ্রম 9 a.m. দ্য স্টোর ইজ ওপেন ফ্রম 9 a.m. দেখো, দুটো স্থান বা দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্দেশ করতেও আমরা ফ্রমের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, গ্রামটা শহরটা থেকে 10 মাইল দূরে। দ্য ভিলেজ ইজ 10 miles from the city. The village is 10 miles from the city. আরো একটা এক্সাম্পল দেখো, বিমানবন্দরটি সিটি সেন্টার থেকে 15 কিলোমিটার দূরে। The airport is 15 kilometers from the city center. The airport is 15 kilometers from the city center. আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখব ফ্রমের অন্য একটা ব্যবহার। দেখো, সেন্টেন্সে রিজন বা কজ অর্থাৎ কারণ বোঝাতে আমরা ফ্রমকে সেন্টেন্সে ব্যবহার করে থাকি, অর্থাৎ এটার কারণে এটা হয়েছিল। সেন্টেন্স দেখো, ভবনটি ভূমিকম্পের কারণে ধসে পড়েছিল। দ্য বিল্ডিং কোল্যাপসড ফ্রম দ্য আর্থকোয়েক। দ্য বিল্ডিং কোল্যাপসড ফ্রম দ্য আর্থকোয়েক। সে ক্লান্তিতে জ্ঞান হারিয়েছিল, অর্থাৎ সে জ্ঞান হারিয়েছিল ক্লান্তির কারণে। সেন্টেন্সটা কি হবে? She fainted from exhaustion. She fainted from exhaustion. তো তোমরা বুঝতে পারছো কোনো কারণ বোঝাতে আমরা ফ্রমকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব ফ্রমের অন্য একটা ব্যবহার। দেখো, কোনো জিনিসকে যখন কোনো একটা জিনিস থেকে তৈরি করা হয় তখন আমরা সেন্টেন্সে ফ্রমের ব্যবহার করতে পারি, অর্থাৎ যে জিনিসটা তৈরি হচ্ছে, নতুন যে জিনিসটা তৈরি হচ্ছে তার মধ্যে আগের জিনিসটার কোনো কোয়ালিটি আর থাকে না, অর্থাৎ পুরো ম্যাটেরিয়ালটাই চেঞ্জ হয়ে যায়।
এরকম অর্থে আমরা সেন্টেন্সে ফ্রম এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, কাগজ বাঁশ থেকে তৈরি হয়। পেপার ইজ মেড ফ্রম ব্যাম্বো। পেপার ইজ মেড ফ্রম ব্যাম্বো। কেকটা ময়দা এবং ডিম থেকে তৈরি। দ্য কেক ইজ মেড ফ্রম ফ্লাওয়ার অ্যান্ড এগস। দ্য কেক ইজ মেড ফ্রম ফ্লাওয়ার অ্যান্ড এগস। তো ফ্রম এর এই ব্যবহারটাও আমার মনে হয় তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখবো ফ্রম এর অন্য একটা ব্যবহার। দেখো, সেন্টেন্সে যখন আমাদের বোঝাতে হয় যে এই জিনিসটা থেকে আলাদা, সে তার থেকে আলাদা, সে তার থেকে ভিন্ন, তার থেকে পৃথক, এরকমটা বোঝাতে আমরা সেন্টেন্সে ফ্রম এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, সে তার বোন থেকে আলাদা। শি ইজ ডিফারেন্ট ফ্রম হার সিস্টার। শি ইজ ডিফারেন্ট ফ্রম হার সিস্টার। এই রংটি ওইটার থেকে আলাদা। দিস কালার ইজ ডিস্টিংক্ট ফ্রম দ্যাট ওয়ান। দিস কালার ইজ ডিস্টিংক্ট ফ্রম দ্যাট ওয়ান। আমরা কোনো কিছুর থেকে পৃথক রাখার ক্ষেত্রেও ফ্রম এর ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, এই নথিটিকে অন্যগুলোর থেকে আলাদা রাখুন। Keep these documents separate from the others. Keep this document separate from the others. তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এখানে ফ্রমকে কিভাবে ব্যবহার করছি। তো এই ছিল ফ্রম এর সমস্ত ব্যবহার। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা কোন কোন ক্ষেত্রে ফ্রমকে ব্যবহার করতে পারি আর কোন কোন ক্ষেত্রে অফকে ব্যবহার করতে পারি, আর ফ্রম আর অফের মধ্যে কি পার্থক্য। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.